রক্তদান শিবির হয়ে আচ্ছা শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। আজকে হলো রবিবার আর আমাদের এখানে রক্তদান শিবির। তো আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে রবিবার দিন রক্তদান শিবির হবে আমাদের বাড়ির সামনে, একদমই আমাদের বাড়ির কাছেই। তো যাই হোক, শুনতেই পাচ্ছ অ্যানাউন্স। আর কাল রাত থেকে আমাদের এখানে কারেন্ট অফ, বুঝতে পেরেছ? আমাদের দুটো ফেজ, সেখান থেকে একটা ফেজ রয়েছে আর একটা ফেজ একেবারেই অফ। সেই ফেজটার মধ্যে, যে ফেজটা অফ, তার মধ্যে রয়েছে লিফট আর হচ্ছে জলের লাইন। তো দুটো লাইনই অফ। কাল থেকে আমাদের ঘরে একটা ফোঁটা জল নেই, আমরা লিফট ব্যবহার করতে পারছি না। আর এই হলো অবস্থা। তারপরে কি করেছি, কাল রাতে যখন কারেন্টটা ছিল, আমাদের ঘরে অবশ্য কারেন্ট আছে, তো আমরা বুঝতে পারিনি যে জলটা থাকবে না। তো তাহলে কিছুটা জল হয়তো তুলে রাখতে পারতাম। তো তার ফলে কি হয়েছে, কালকে রাতে কারেন্ট ছিল, আমরা বেশ ভালোই ঘুমিয়েছি। রাতের বেলা সবাই মিলে মাথায় তেল দিয়েছি। আজকে রবিবার, মাথা শ্যাম্পু করব, মানে প্রত্যেক সানডেতেই যেটা করে থাকি আর কি। সেই মাথায় তেল দিয়ে সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একটা ফোঁটা জল নেই। কেউ বাথরুম থেকে মানে কিচ্ছু করতে পারেনি, স্নান বাদ বাথরুম কিচ্ছু করতে পারিনি। এই হলো অবস্থা। তো তার মধ্যে এখন বেজে গেছে 11টা। আর আমি মানে কি করব, ওদিকে রক্তদান শিবিরে আমাদের যেতে হবে। আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে নিচে, মানে মহিলাদের ওখানে যাওয়ার জন্য। তো অনেকদিন আগে নিমন্ত্রণ পেয়েছি, তো ভাবলাম যে একটু সাজুগুজু করে যাব আমরা। এই হলো অবস্থা, স্নান করতে পারছি না। বাধ্য হয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে স্নান করতে, বুঝেছো? আমি যখন মাকে ফোন করছিলাম, আমার ছোট ননদ বলছে তো আমার বাড়িতে চলে আসো, এখানেই স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে যাবে। এবার বলো কি অবস্থা, সেটা কি হয়? তাহলে তো আর আমার রক্তদান শিবিরে থাকা হবে না, বাড়ির সামনে এত অনুষ্ঠান। তো বাপের বাড়ি গেলাম, গিয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়েছি। আর ঠাকুর পুজো করেছি হচ্ছে গঙ্গা জল দিয়ে, সামান্য একটু গঙ্গা জল দিয়েছি, মানে ঠাকুরের গ্লাসে ওই জল দিয়েই পুজো হয়েছে। তুলসী তলায় জল ঢালতে পারিনি, মানে জল নেই, কি ঢালবো, মানে একটা ফোঁটা জল নেই, বুঝেছো? তো যাই হোক, কোনো রকমে সকালবেলার এই হলো আপডেট। আমাদের এই অবস্থার বেশি কথা বলবো না, শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ। মোটামুটি সমস্ত নেতা মন্ত্রীরা প্রায় আসতে শুরু করে দিয়েছে, তাদের বক্তব্য রাখছে। আর এরই মধ্যে আমি তো রেডি হয়ে গেছি। আর আমি দেখো একটা শাড়ি পরেছি ব্লু আর সাদা দিয়ে, জামদানি। আর এদিকে 5 জন মিস্ত্রি অলরেডি এসে গেছে। তাদেরকে না পেরেছি একটু চা দিতে, না পেরেছি একটু জল দিতে। 1 বোতল জল দিতে গিয়ে দেখি ফিল্টার অন করাই রয়েছে আর পুরো হাওয়া টেনে নিয়েছে ফিল্টারে। তো ওদেরকে বললাম তোমরা একটু রাস্তা থেকে খাবার জলটা অন্তত নিয়ে আসো। নিয়ে আসাটাও মুশকিল, জানো তো, সিঁড়ি বেয়ে কি করে উঠবে, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এরই মধ্যে খারাপের মধ্যেও ভালো থাকে, বেশ মজা করছি, আনন্দ করছি। নিচে গেছিলাম একবার, আমি আবার একটু নিচে যাচ্ছি। ভাবলাম ভিডিওটা তো শুরু করা হয়নি, ভিডিওটা শুরু করি আর নিচে যাই, তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকো। আর এদিকে বাবার বাবা নিচে চলে গেছে। ওর আগে ও ভোরবেলা উঠে স্নানটা করে নিয়েছিল, তখন অল্প একটু জল ছিল, আর যার জন্য ওর স্নানটা হয়ে গেছিল, আমার হয়নি। এদিকে মেয়ের হয়নি, ছেলের হয়নি। ওরা ভাই বোন দুজনে চলে গেল মামার বাড়িতে স্নান করতে। আসলে পরে ওরা রেডি হয়ে নিচে যাবে। ঠিক আছে, তো চলো নিচে যাই, গিয়ে দেখাই কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আর আমাদের প্রায় 12টা 20 প্রায় বাজে, আমাদের অনুষ্ঠান চলছে। আর 2-3টি গান দিয়ে আমি তার আগে আরেকজন তাকেও মঞ্চ থেকে আপনার সম্বর্ধনা জ্ঞাপন করে নেব। গাছটাকে বাঁধাতে হবে। পিন্টুদা নিয়ে কি করবে, ভাই দিয়ে দাও। পিন্টুদাকে কিছু বলবার জন্য দাও। হ্যাঁ, এখন ও কি দিচ্ছে ওর মধ্যে? এই মঞ্চে যারা উপরে আছেন বা নিচে আছেন, প্রত্যেকে ভালোবাসা, অভিনন্দন। আর আজকের যে সঞ্চালক প্রিয়ব্রতদা, উনি আজকের সঞ্চালক, উনি একজন বিশিষ্ট শিল্পী। পশ্চিমবাংলায় এখানে সেখানে রাজহাটে কোথাও বাকি নেই, এমনকি আমি ওনার সাথে জোরে হাততালি দেবেন সবাই।
আমার দুটো গান আর গিয়ে আমি বিগান অনুষ্ঠানে আমি বিশেষ অনুরোধ করে পৌঁছে যাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা, একটা জোরে হাততালি দেবেন আমাদের যুব সমাজের আইকন মাননীয় দেবরাজ চক্রবর্তীর জন্য। মঞ্চে তাকে ডেকে নেব, আমাদের সকলের প্রিয় দেবরাজ চক্রবর্তী। সৌরভ থেকে শুরু করে সকলে আমরা বরণ করে দিচ্ছি, একটা জোরদার হাততালি দেবে মাননীয় দেবরাজ চক্রবর্তীর জন্য। এবং তাকে একটি গাছের চারা, এই গ্রীষ্মকালীন দাবদাহ থেকে বাঁচতে গাছ, একটি গাছ একটি প্রাণ, তাই গাছের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে একটি গাছের চারা তার হাতে তুলে দেওয়া হলো এবং তার হাতে একটি ছোট্ট মিষ্টির প্যাকেট রাখার জন্য এই রক্তদান উৎসব সম্পর্কে তাকে অনুরোধ করব। প্রথমে ধন্যবাদ জানাই অর্ণবকে সঞ্চালনা করছি সেইখানে মূল্যবান রক্তদান করুন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি। অতটা রক্ত দিলে আমি মাথা ঘুরবেই আমার। মিক্সড ফ্রাইড রাইস না শুধু ফ্রাইড রাইস? মিক্সড। আর এটা চিলি চিকেন, সাথে মিষ্টি, চাটনি টাটনি দেয়নি কিছু? কাকে? সদস্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালবেলা তো আমাদের এখানে রক্তদান শিবির হয়ে গেল, তো তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, আর রেস্ট নিয়ে উঠলাম গিয়ে 7টার সময়। আর সেই থেকে আমরা রেডি হচ্ছি। আজকে বলেছিলাম সকালবেলা যে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণে যাচ্ছি। সাজগোজ করে উঠতে উঠতে আমাদের 9:30 বেজে গেল, বুঝলে? তো যাই হোক, মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটা শাড়ি পরেছি ব্লু রঙের, আমার মেয়ে লাল রঙের পরেছে। মেয়েটা আসে না কেন আমার কাছে? তো এই দেখো, একটু সাজুগুজু করেছে, একটু দেখাতে লজ্জা পাচ্ছে। আর আমাদের আসলে এরকম অবস্থা, তো 1 ঘন্টার মধ্যে ঠোকাঠুকি করছি আর কি। তো মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, ব্লু কালারের শার্ট পরেছে, এই দেখো। আর এই যে বাবাই রেডি হয়ে গেছে, কালো বুড়ো। সব অন্ধকার অন্ধকার লাগছে, আমাদের আলোটার ব্যবস্থা এতটাই খারাপ। তো মোটামুটি সবার সাজগোজ কমপ্লিট, ঠিক আছে। আর আমরা যাচ্ছি এখান থেকে একটা কি বুক করেছিস বাবাই? টোটো বুক করে টুক করতে করতে আমরা চলে যাব বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়ে কি করব, একবার স্টার্টার থেকে মেন কোর্স একসাথে খাবো। 9:30 বাজে, যেতে যেতে 10টা। প্রতিবারের মতন আমরা লেট, ঠিক আছে। চলো আর দেরি না করে আমরা এগিয়ে যাই। তো এই যে আমাদের টোটো এসে গেছে, আর আমরা বসে পড়েছি টোটোতে। এই টোটোর এসিটা চালিয়ে দাও, আমার মেয়ের গরম লাগছে। হ্যাঁ, সোজা বাদিক নাও। চলো, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি সব বন্ধুরা। আসো দেখি। হ্যাঁ না, এসছো, এটা দুটোকে এক করে দিয়েছে এখন। হ্যাঁ, দাদা ইয়ে কোথায়, বউ কোথায় জিজ্ঞেস করে নি। যা
আসো। মকটেল জল খেয়ে তো পেটটা ভরে যাবে। তারা একটা বিয়ে তুমি খাও, এটা আমি এখন খাবো না, আমি এদের রাইস খাবো। কে নাও? আচ্ছা এই যে ভিডিও হয়ে গেল তো, ভিডিও হচ্ছে তো। আমার হচ্ছে 10 মিনিটের শাক মিষ্টি দাঁড়িয়ে আছে গরম। কি কিরে কেমন আছিস? ভালো। এই বিশাল বড় বড় হয়ে গেছে সব। मिक्स फूड ऐसे कैसे बेचता है? এটাই দাও। मिक्स फूड